যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.1 অনুশীলনীর 2 নম্বরের এখানে 6, 7, 8 এবং বাকিগুলো এখানে 2 নম্বরের যে দ্বিতীয় খণ্ডটি সেটা নিয়ে এসেছি বীজগণিতের অঙ্কগুলো। এখানে দেখো বলেছে যে কোনো কিছুকে কথায় লেখো, দেওয়া আছে সেইগুলোকে অঙ্কে কিভাবে রূপান্তর করা যায় সেইগুলোকে করতে হবে। দেখো আমি 6 নম্বরটির সমাধান করছি। 6 নম্বরটির সমাধান দেখো এখানে বলেছে x কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল এর সাথে 5 যোগ। তাহলে দেখো x কে যদি আমরা x কে y দ্বারা ভাগ করলে x কে y দ্বারা ভাগ করলে ভাগফল x ডিভাইডেড বাই y, মানে আমরা যদি x ভাগ y লিখি তাও হবে এটাকে ভাগ করলে আমরা এইভাবে লিখতে পারি যে x কে y দ্বারা ভাগ করলে ভাগফল পাবো x ডিভাইডেড বাই y বা x ভাগ y, এবং এই ভাগফলের সাথে 5 যোগ করতে হয়েছে। তাহলে 5 এইভাবে আমাদেরকে যোগ করে দেখাতে হবে। এটাও কেউ যদি করে তাহলেও সে মার্ক পাবে, কিন্তু যদি কেউ এইভাবে যে লিখছে এটা লেখার পরে এখানে যদি 5 যোগ দেয় তাহলেও ভাগ মানে সে পাবে। তাহলে নির্ণয়ের সমাধান দেখো, যেহেতু বলছে যে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে নির্ণয় মান হবে x ডিভাইডেড বাই y, মানে x কে y দ্বারা ভাগ করলে পেয়ে গেলাম x ডিভাইডেড বাই y। এটা হচ্ছে একটা ভাগ করলে এটার একটা ফল পাবো, সেটাকে বলা হয় ভাগফল। ভাগ করে যে ফল পাওয়া যায় সেটাকে বলে ভাগফল। তার সাথে আমরা 5 যোগ করব, তাহলে x ডিভাইডেড বাই y প্লাস 5। তাহলে আমরা 6 নম্বরটি লিখব যে x কে y দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে 5 যোগ করলে পাবো x ডিভাইডেড বাই y প্লাস 5। দেখো এখানে আমি 7 নম্বরটি করছি। 7 নম্বরটা বলেছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগফল। তাহলে দেখো আমি প্রথমে 2 কে x দ্বারা ভাগ করি, 2 কে x দ্বারা ভাগ করলে 2 কে x দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 2 ডিভাইডেড বাই x। দেখো 2 কে x দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে 2 ডিভাইডেড বাই x। 5 কে y দ্বারা ভাগ করলে হবে 5 ডিভাইডেড বাই y, 5 ডিভাইডেড বাই y। 3 কে z দ্বারা ভাগ করলে পাবো আমরা 3 ডিভাইডেড বাই z। দেখো এই তিনটাই পেয়েছি কি ভাগফল। 2 কে x দ্বারা ভাগ করে পেয়েছি 2 ডিভাইডেড বাই x, 5 কে y দ্বারা ভাগ করে পেয়েছি 5 ডিভাইডেড বাই y, 3 কে z দ্বারা ভাগ করে পেয়েছি 3 ডিভাইডেড বাই y। তাহলে দেখো এই তিনটা কি ভাগফল, বলছে প্রাপ্ত ভাগফলগুলোর যোগফল। তাহলে নির্ণয় মান হবে এইগুলোর সমষ্টি বা যোগ। তাহলে নির্ণয় মান সমান সমান, দেখো আমরা এই দিকটাকে মাঝখানে শুধু যোগ চিহ্ন দেব, 2 ডিভাইডেড বাই x প্লাস 5 ডিভাইডেড বাই y প্লাস 3 ডিভাইডেড বাই z। এই তিনটাই হবে সমষ্টি, মানে প্রাপ্ত ভাগফলগুলোর সমষ্টি। দেখো এবার 8 নম্বরে রয়েছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে দেখো 8 নম্বরটির সমাধান
8 নম্বরটির সমাধান a কে b দ্বারা ভাগ করে পাই। দেখো a কে যদি আমরা b দ্বারা ভাগ করি তাহলে কি পাবো a ডিভাইডেড বাই b। a কে b দ্বারা ভাগ করে পাই a ডিভাইডেড বাই b। তাহলে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, অতএব নির্ণেয় মান a ডিভাইডেড বাই 2 প্লাস 3। a কে b দ্বারা ভাগ করে পাই a ডিভাইডেড বাই b প্লাস 3। তাহলে এটা আমরা পেলাম যে a কে b দ্বারা ভাগ করলে a ডিভাইডেড বাই b হয়, তার সাথে যদি ভাগফল বাড়াছে a ডিভাইডেড বাই b, ভাগফলের সাথে 3 যোগ করলাম প্লাস 3। 9 নম্বরটি দেখো, বলছে p কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। p কে q দ্বারা গুণ করে p কে q দ্বারা গুণ করে পাই। p কে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে কি পাবো p গুণন q সমান সমান কি পাই pq। p কে q দ্বারা গুণ করলে pq পাবো, মানে মাঝখানে ইনটু আকারে রয়েছে। তাহলে p কে q দ্বারা গুণ করলে pq পাই। p কে q দ্বারা গুণ করলে pq পেলে এটা একটা গুণফল হয়ে গেল। p ইনটু q হলে গুণফল, এই pq এর সাথে r যোগ করতে হবে। তাহলে দেখো গুণফলের সাথে r যোগ করে দিই। নির্ণেয় মান pq প্লাস r। নির্ণেয় মান p ইনটু q প্লাস r। তাহলে 10 নম্বরটি দেখো, x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। তাহলে থেকে মানে মাইনাস, এটা বুঝে নাও থেকে, আর বিয়োগের সময় সব কিন্তু প্লাস ছিল, এখন সাথে থাকলে যোগ হচ্ছে। এবার বিয়োগ মানে থেকে, তাহলে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। তাহলে x কে y দ্বারা গুণ করে পাই x গুণন y সমান সমান xy। তাহলে নির্ণেয় মান সমান সমান xy মাইনাস থেকে xy এর গুণফল xy থেকে 7 বিয়োগ মাইনাস 7। তাহলে এই 10টাই হচ্ছে এই রকম অঙ্কগুলো, যেখানে দ্বিতীয় পার্টে রয়েছে যে কোনো কথায় লেখা থাকে সেটাকে অঙ্কে লিখতে প্রকাশ করে। ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলা, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।